আমার ওই মাদ্রাসার টিচারটাকে যেমন ধরে মন চাইতেছে যে পুলিশে দেই, এন্ড এই টিচারটাকেও আমার জাস্ট আই ডোন্ট নো, আমি ওনার গায়ে হাত তুলবো না, কিন্তু আমার ওনার প্রতি যে রাগ, মানে আমি লিটারালি যে বালিশ ধরে আছি বালিশ এরকম করতেছি, মানে সেই 5-এর কথা। আমি 2004 ব্যাচ এসএসসি, 2006 ব্যাচ এইচএসসি। আমি আসলে এত বাজেভাবে ট্রমাটাইজড, মানে একটা ঘটনা আমি বারবার আমার নিউজ ফিডে দেখছি, আর ইট রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড, যেটা একদমই নর্মাল ছিল না। নর্মাল ছিল না ইন আ সেন্স, লাইক এই ঘটনাটা আমাকে অনেক ট্রিগার করতেছে, বিকজ আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে যেটাতে আমি এখন পর্যন্ত ট্রমাটাইজ, এবং আমি এখন পর্যন্ত ওনাকে মাফ করতে পারি না। আমার টিচার যিনি, ওনার নাম ছিল শ্যামল স্যার। উনি 5-এ আমাদেরকে একটা গভর্নমেন্ট স্কুল ছিল, ওইখানকার মনে হয় পার্মানেন্ট টিচার ছিল না, বাট অঙ্ক পড়াতেন। আজকে যে মাদ্রাসার টিচারটা এভাবে মারতেছিল বাচ্চাটাকে, তখন লোকটাকে ধরে লিটারালি আমার মন চাচ্ছিল যে পুলিশে দিয়ে দিই, অ্যান্ড বাচ্চাটাকে একটা হাক করি, বলি যে বাবা ইটস ওকে, লেটস ট্রাই ইট এগেইন, রাইট, ডোন্ট প্যানিক। বাচ্চা কাচ্চা যে মেরে মানুষ করা যায় না, জানি না এখন পর্যন্ত আপনাদের রিয়েলাইজেশনে আসছে কিনা, বাট এই যে আমার জেনারেশনের যারা মানে প্যারেন্টস হয়েছে, লেট 80s আর্লি 90s এর যারা অলরেডি প্যারেন্টস, দে রিয়েলি নো হাউ টু ট্রিট দেয়ার ওন চাইল্ড, অর টিচাররা জানে স্টুডেন্টদেরকে কেমন করে ট্রিট করতে হয়। মাইট দিলেই বাচ্চা মানুষ করতে পারবেন। আই হোপ এই ট্যাবু থেকে বের হওয়া অলরেডি স্টার্ট করেছে সবাই। সো আম্মু আমাকে ক্লাস 5-এ একটা গভর্নমেন্ট স্কুলে দিছিল। আমি প্লে নার্সারি থেকে শুরু করে 4 পর্যন্ত পড়ছি একটা কিন্ডারগার্টেনে, অ্যান্ড দেন আমার জন্য ওই গভর্নমেন্ট স্কুলটা পুরাই একটা নতুন এনভায়রনমেন্ট। অ্যান্ড তারপরে আম্মু চাইছিল আমি বৃত্তি পরীক্ষা দিই, বিকজ শুধুমাত্র বৃত্তি যে মেধা যাচাইয়ের একটা স্থান ছিল তা না, অলসো এটা একটা প্রেস্টিজিয়াস থিং ছিল যে ভালো স্টুডেন্টরা বৃত্তি পরীক্ষা দেয়। সো আম্মু চাইছিল যে বৃত্তির জন্য একটা গভর্নমেন্ট স্কুলে ভর্তি করাতে হবে। স্কুলে ভর্তি করেছেন, যিনি মানে প্রিন্সিপাল ছিলেন মুকুল স্যার। হি ওয়াজ অ্যান অ্যামেজিং পারসন, ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স। বাট 2টা টিচার আসছিল, একটা খলিল স্যার, সুইটহার্ট, সাচ আ সুইটহার্ট, আর একটা খলিল স্যারের সাথে আসতো শ্যামল স্যার, হুইজ আ এমএফ। এই এমএফটা আমাদের অঙ্ক দেখতেন, এবং এই এমএফটা হচ্ছে আমাকে মারছিল বিকজ আই ডিডন্ট ব্রিং মাই হোমওয়ার্ক, অ্যান্ড উনি আমাকে বেত দিয়ে উনি 50টা বেতের বাড়ি দিছিল। অ্যান্ড ক্লাস 5-এ পড়ার বাচ্চা কিন্তু খুব ছোট না, মানে অলরেডি আমাদের বায়োলজিক্যালি মেন্টালি এক ধরনের চেঞ্জ আসতেছিল। সো ওই কম্বাইন্ড স্কুল এতগুলো ছেলে মেয়ের মাঝখানে আমাকে এরকম টার্ন করে 50টা বেতের বাড়ি দিছিল, অ্যান্ড আমার এত লজ্জা লাগছিল, এত ইনসাল্টেড ফিল করছিলাম, এত লজ্জা লাগছিল যে এতগুলা মানুষের সামনে আমি মাইর খাইছি। অ্যান্ড আমি বাসায় এসে বলতেও পারি নাই যে আম্মু আমি মাইর খাইছি। আই প্রমিস, এটা যদি এখন যদি এরকম হইতো, ওই টিচারকে ধরে ওকে লিটারালি পুলিশে নিত। আই প্রমিস, এখন মনে হয় না এভাবে কেউ মারে। বাট আমি জাস্ট জানতে চাই, শ্যামল স্যার, ইফ ইউ আর লিসেনিং, আপনি যে এরকম বাচ্চাদেরকে মারতেন, তারপর আপনি কত বড় টিচার হয়েছিলেন? মানে এই যে এই পাওয়ারটা যে আপনাকে দেয়া হয়েছিল, এই যে এই ক্রাইমটা করার, তারপরে আপনি কয়বার বেস্ট টিচার্স অফ দ্য ইয়ার হয়েছিলেন বলেন তো? আপনার সিস্টেম ওয়াজ বিএস, দ্য হোল সিস্টেম ওয়াজ বিএস, অ্যান্ড ইউ আর এমএফ, ইউ উইল বি এমএফ ফর এভার। অ্যান্ড আমার ওই মাদ্রাসার টিচারটাকে যেমন ধরে মন চাইতেছে যে পুলিশে দেই, অ্যান্ড এই টিচারটাকেও আমার জাস্ট আই ডোন্ট নো, আমি ওনার গায়ে হাত তুলবো না, কিন্তু আমার ওনার প্রতি যে রাগ, মানে আমি লিটারালি যে বালিশ ধরে আছি বালিশ এরকম করতেছি, মানে সেই 5-এর কথা। আমি 2004 ব্যাচ এসএসসি, 2006 ব্যাচ এইচএসসি। আমার 5-এ আমি মানে কত বছর আগের কথা আমার এখন পর্যন্ত মনে পড়ে, আমি এখন পর্যন্ত ট্রিগার্ড হই, এবং এখন পর্যন্ত আমি জানি যে হাউ মাচ রং ওয়াজ, লাইক হি ওয়াজ, দিস টিচার ইজ
total, like this teaching system is total BS. You cannot beat anybody if it's your own child even.